যখন খবরটা আসে সঙ্গে সঙ্গেই তো হাসপাতালে আসি। যদিও এখানে এসে সুদীপবাবু সেই অবস্থায় নেই যে এখন এই বিষয়টা নিয়ে প্রকৃত ঘটনাটা জানা যায়। তবে যেটুকু শুনেছি ওনার সঙ্গে যে ওনার দেহরক্ষী ছিলেন, আজকে প্রাণঘাতী হামলা এই অভয়নগরে সুদীপবাবুর একজন একনিষ্ঠ নেতা, যিনি এই নির্বাচনে সুদীপবাবুর হয়ে নির্বাচনী প্রচার কাজে অংশগ্রহণ করছেন, ওনার বাড়িতে আক্রমণ হচ্ছে বা আক্রমণ করার উদ্দেশ্যে কিছু সংখ্যক লোকজন গিয়েছে। যখন এই খবরটা সুদীপবাবুর কাছে আসে তখন সুদীপবাবু ওইখান থেকে ওই কর্মীর বাড়ির দিকে রওনা হয়। সেখানে গিয়ে দেখতে পান যে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ৬ আগরতলা কেন্দ্রের বিজেপি দলের যিনি প্রার্থী ডক্টর অশোক সিনহা, দুজনেই সেখানে দাঁড়ানো। সুদীপবাবু সেখানে গিয়ে প্রথমেই সুশান্তবাবুকে দেখতে গিয়ে সুশান্ত চৌধুরীকে উনি এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছে এবং যতদূর জানলাম যে সুশান্তবাবু উনি বলছিলেন যে আমি আছি, আমি বিষয়টা দেখছি। তৎক্ষণাৎ পেছন থেকে কিছু ঢিল আসতে শুরু করল, মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই ওনার উপর একটা বড় ধরনের ঢিল এসে ওনার মুখে, নাকে, চোখে, এই সমস্ত মুখমণ্ডলের মধ্যে এই ঢিলটা আছড়ে পড়ল এবং উনি সাথে সাথেই মাটিতে আমরা একটু উঠিয়ে পড়েন এবং ওনার দেহরক্ষীরাই ওনাকে রেস্কিউ করে গাড়িতে করে যখন নিয়ে আসছেন তখন ব্যাপক ঢিলাঢিলি শুরু হয়েছিল এবং ইট পাটকেল ওনার গাড়িতেও এসে পড়েছে। পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। কোনো রকম রেস্কিউ করে হাসপাতালে নিয়ে এসেছে। এখানে এসে দেখলাম যে ওনার মূলত মুখে, নাকে এবং চোখের উপরে গুরুতর আঘাত, সামনের পাটির দুটো দাঁত নড়ে গেছে। কী অবস্থায় আছে জানি না, তবে প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছে। ইতিমধ্যে নিউরো স্পেশালিস্ট উনি এসছেন, ডক্টর কার্তিকেয়ান, উনি দেখে গেছেন। আর ম্যাক্সিলোফেসিয়াল যে ডক্টর দীপ দত্ত, উনি মুখমণ্ডলের বিষয়টা দেখছেন। তো ইতিমধ্যে ওনাকে শিফট করা হলো ইমার্জেন্সি থেকে। যা যা চিকিৎসা করার সেগুলি শুরু হয়েছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। যতটা ঘটনা সম্পর্কে খবর নিয়েছি যে পুলিশের সামনেই তথ্যমন্ত্রী এবং মনোনীত প্রার্থী ডক্টর অশোক সিনহা, এদের সামনেই সম্পূর্ণ ঘটনা ঘটেছে এবং এদের মদতেই এই ঘটনা সংঘটিত হয়েছে। অত্যন্ত গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত একটা কালো অশুভ সংকেত। এটা আগামী দিনের জন্য কী ধরনের বার্তা বয়ে নিয়ে আসছে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। উনি খানিকটা উনি সুস্থ হলে এই বিষয়ে আরও কিছু জানব, ইসিকে জানাবো সম্পূর্ণ ঘটনা। এই রাজ্যে বিগত বেশ কয়েকটা নির্বাচনকে কেন্দ্র করে এই যে নির্বাচনী সন্ত্রাস, এটা অবিলম্বে বন্ধ করার জন্য যদি ইসিআইয়ের তরফ থেকে বা সিইউ যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে
এটা ভয়ঙ্কর রূপ নেবে। আমরা আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা এখানে আছেন সবাইকে বিষয়টা জানানো হয়েছে। আগামী কালকে হয়তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব। মানে যখন আক্রান্ত উনি হয়েছেন তখন কি সেখানে তথ্যমন্ত্রী এবং অশোক সিনহা তারা প্রত্যেকেই ছিলেন? ওনার সম্মুখেই সমস্ত ঘটনা ঘটেছে এবং সুশান্ত অভয় দিয়ে বলেছেন যখন সুদীপবাবু জেনেই গেছেন যে এখানে সুশান্ত উপস্থিত আছে। একটা কনফিডেন্স ছিল যে সুশান্তকে যাকে উনি রাজনীতিতে নিয়ে এসছেন, ওকে রাজনীতিতে আজকে বড় হওয়ার পেছনে সুদীপবাবুর একটা অবদান ছিল। আজকে এই জায়গায় পৌঁছে যাবে ব্যাপারটা উনি কোনো সময় ভাবতে পারেন এবং উনি সম্পূর্ণ একা ওনার সিকিউরিটি নিয়ে গিয়েছেন। তো এইখানে ওনাকে ঘেরাও করে এই ধরনের এই বৃষ্টি, যেটা বর্তমান রাজনীতিতে আমরা নতুন শিক্ষা নিচ্ছি। আপনারা কি আগামী দিনে এই গোটা ঘটনাটিকে কেন্দ্র করে কোনো আন্দোলন বা নির্বাচন অনেক কমিশনের কিছু হতে পারে, কারণ এক তো সুদীপবাবু আমাদের রাজ্য নেতা, উনি ভোটে লড়ছেন, একটা নির্বাচনী ক্ষেত্রের প্রার্থীর উপরে এই ধরনের প্রাণঘাতী আক্রমণ মানে নিশ্চিত পরাজয় জেনেই এই ধরনের আক্রমণ সংগঠিত করা হচ্ছে। আমরা এই বিষয়টাকে হালকাভাবে নিচ্ছি না। নির্বাচন কমিশনের নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনাটির পর আপনারা কি মনে করছেন যে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বা আগামী 23 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে সেটা একেবারেই অবাধ? আমরা বারংবার এই কথাগুলি বলেছি। বিগত দিনের এই রাজ্যের রাজনৈতিক দল বলুন, সাধারণ মানুষ বলুন, তাদের যে অভিজ্ঞতার নিরিখে আমরা নির্বাচন কমিশনকে সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করার জন্য আমরা মেমোরেন্ডাম দিয়ে জানিয়েছিলাম। আমরা চাইছি যে নির্বাচন কমিশন এতে যেন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নির্বাচনকে অবাধ করে। আরও কঠোর হতে হবে এবং এই রাজ্যের গণতন্ত্রের পক্ষে যেটা সবচেয়ে বেশি বিপজ্জনক, যে সন্ত্রাস করে ভোটকে প্রহসনে পরিণত করে, এটাকে অবিলম্বে বন্ধ করার জন্য কমিশনকে আরও বেশি কঠোর পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে। गुहार लगाती हूँ कि आप लोग देखिए किस तरीके से बीजेपी सरकार आपको भयभीत कर रहे हैं। एक आम आदमी को तो छोड़िए, आपके जो प्रतिनिधि हैं उनके ऊपर भी अटैक हो रहा है। तो इस तरीके का शासन नहीं होना चाहिए और पुलिस को अपना कार्य करना चाहिए, ना कि सरकार के हाथों में कठपुतली बन के रहना चाहिए। क्योंकि हमें जितना पता चला है वहाँ पे जब पुलिस आई वहाँ पे कोई कार्रवाई नहीं की गई और उनकी गाड़ी भी बहुत बुरी तरीके से डैमेज हुआ है और भगवान का लाख लाख शुक्र है कि उनकी जान बच गई और बिल्कुल सही नहीं हुआ है जो हुआ है। आपको क्या लगता है कि इस सिचुएशन में अगर चुनाव होगा अच्छी तरीके से लोग अपना मतदान कर सकेगा क्या इस चुनाव में? जितने लोगों से मैं मिली हूँ सब लोग यही बात बोलते हैं कि दीदी जेटा म्यूनिसिपल इलेक्शन है एटा এই বারও হবে নাকি, यही पूछते, क्योंकि लोगों को पता है कि ये जो बीजेपी शासन है उनको डराती है, धमकाती है, उनके घरों में घुस के उनके जो प्रॉपर्टी है उसको ध्वंस करती है। और आज देखिए एक जनप्रतिनिधि के ऊपर उन्होंने अटैक किया है, तो ये बिल्कुल सही नहीं है। ये लोग प्रजातंत्र का मर्डर कर रहे हैं और अगर ये सही में प्रजातंत्र है तो फ्री एंड फेयर इलेक्शन होने दीजिए, ना कि कायर बन के किसी के घर में घुस के किसी को धमका के और उसके ऊपर से जब उनके जनप्रतिनिधि वहाँ पे आते आप उन पे अटैक करते हो। और मैं जो लोग वहाँ पे उपस्थित थे, सबसे शर्म की बात यह है कि सरकार की एक मिनिस्टर वहाँ पे उपस्थित थे और उनके सामने ये हुआ है, तो ये बहुत क्लियरली ये डिफाइन करता है कि वो भी इस अटैक में शामिल है। अभी सुदीप दा का हालत थोड़ा सा ठीक है, अभी हम ILS में आए हुए हैं और उनको चोट जो लगी है बहुत बुरी तरीके से चोट लगी है और आज करीबन 11:30 जैसे बजे वो अभय नगर गए थे, जहाँ पे हमारे कार्यकर्ता के घर में
कुछ बीजेपी के लोगों ने उनको डराया धमकाया। तो ये बात सुनकर सुदीप बर्मन जी वहाँ पर गए और जब वहाँ पर पहुँचे तो उनको पता चला कि सुशांत चौधरी जो यहाँ के माननीय मंत्री हैं और उनके साथ कांग्रेस प्रत्याशी अशोक सिन्हा जी भी वहीं थे। और फिर उसके बाद जैसे कि हमें पता चला है चश्मदीद गवाहों से कि सुशांत तो बाहर आए, सुशांत चौधरी जी बाहर आए सुदीप दा से बात करने के लिए, और तुरंत उसी के बाद उनके ऊपर पत्थरबारी हुई है, पत्थर नहीं बल्कि ईंट बारी हुई है। उनको मुंह में बहुत बुरी तरीके से लगा है, उनके दांत सामने टोटली डैमेज्ड है, इंटरनल ब्लीडिंग है और मुंह के अंदर से भी पूरा फटा हुआ है। लगता है बीजेपी फिर से एक बार और अपनी कायरता का सबूत दे रहे हैं। और मैं माननीय मुख्यमंत्री जो खुद प्रत्याशी है, मैं उनको ये बोलना चाहती हूँ कि आपका प्रदेश में लॉ एंड ऑर्डर टोटली डिसरप्ट हो चुका है और मैं डीजीपी पुलिस से गुहार लगाती हूँ कि अगर इस तरीके से आप चुनाव लड़ाने वाले हैं तो रोज़ कोई ना कोई वारदात होने वाला है। और जब एक कांग्रेस प्रत्याशी या फिर कोई भी प्रत्याशी के ऊपर आपने खुलेआम आपने उन पे ईंटबारी करी और उन पे अटैक हुआ, ये प्रजातंत्र है और ये प्रजातंत्र में होना नहीं चाहिए। और सभी मैं त्रिपुरा वासियों से